মহাবিশ্ব এক সীমাহীন বিস্তার, যেখানে কোটি কোটি গ্যালাক্সি, অসংখ্য নক্ষত্র আর অজানা রহস্য লুকিয়ে আছে। আজ থেকে মাত্র ১০০ বছর আগেও মানুষ জানত না এই বিশাল ব্রহ্মাণ্ড আসলে স্থির নয়, বরং নিরন্তর সম্প্রসারিত হচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই সত্যটি আধুনিক বিজ্ঞান আবিষ্কার করার ১৪ শতক আগে পবিত্র কুরআন তা পরিষ্কারভাবে বলে দিয়েছে। কুরআনিক রিজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কে কুরআন ও বিজ্ঞানের আলোকে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞান বলে আজ থেকে প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে মহাবিশ্ব ছিল একটি ক্ষুদ্র, ঘন, অতি উত্তপ্ত বিন্দু, এক সিঙ্গুলারিটি। সেখান থেকে ঘটেছিল বিগ ব্যাং, আর শুরু হয়েছিল সময়, স্থান, পদার্থ, শক্তি সবকিছুর যাত্রা। পবিত্র কুরআনে সূরা আল আম্বিয়ার ৩০ নং আয়াতে আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে মিলিত ছিল? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিয়েছি এবং প্রত্যেকটি সজীব বস্তুকে পানি হতে সৃষ্টি করেছি, তবুও কি তারা বিশ্বাস করবে না? এখানে আরবি শব্দ রাক্কান এর অর্থ একত্রিত বা মিলিত থাকা, এবং ফাফাতাকনাহুমা এর অর্থ হলো পৃথক করা। শব্দ দুটি বিগ ব্যাং এর ধাপগুলোর সাথে অসাধারণভাবে মিল রাখে। একসময় বিজ্ঞানীদের ধারণা ছিল মহাবিশ্ব স্থির। এটা ছিল নিউটন যুগের ধারণা। আইনস্টাইন নিজেও তার সমীকরণে মহাবিশ্বকে স্থির রাখতে একটি স্থির ধ্রুবক যোগ করেছিলেন, যেটাকে বলা হতো কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। কিন্তু মাত্র ১০০ বছর আগে এক দুর্দান্ত আবিষ্কার মানুষের ধারণা বদলে দেয়। ১৯২৯ সালে মার্কিন জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল টেলিস্কোপের মাধ্যমে দেখলেন দূরবর্তী গ্যালাক্সিগুলো লাল দিকে সরে যাচ্ছে, যেটাকে বলা হয় রেড শিফট। অর্থাৎ তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। যত দূরে গ্যালাক্সি, তত দ্রুত তা দূরে যাচ্ছে। এই পর্যবেক্ষণ থেকে উঠে আসে বিখ্যাত হাবলস ল। একটি গ্যালাক্সি আমাদের থেকে যত দূরে অবস্থিত, এটি তত দ্রুত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এই সূত্রটি মহাবিশ্বের প্রসারণের প্রথম পর্যবেক্ষণমূলক প্রমাণ প্রদান করে, যা সরাসরি বলে দেয় মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে দ্রুত গতিতে। এটিকে প্রায়শই একটি রুটি বা কেকের মধ্যে থাকা কিসমিসগুলোর প্রসারণের সাথে তুলনা করা হয়। রুটিটি প্রসারিত হওয়ার সাথে সাথে কিসমিসগুলো একে অপরের থেকে দূরে সরে যায়, এবং যে কিসমিসগুলো একে অপরের থেকে বেশি দূরে থাকে, তারা একে অপরের থেকে দ্রুত দূরে সরে যায়। একটি মাত্র আয়াত, যা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের ১৪ শতক আগেই মহাবিশ্বের সম্প্রসারণ পরিষ্কারভাবে ঘোষণা করেছে। পবিত্র কুরআনের সূরা আজ-জারিয়াতের ৪৭ নং আয়াতে আল্লাহ বলেন, والسماء بنيناها بأيد وإنا لموسعون। আমি আসমানকে শক্তি দিয়ে নির্মাণ করেছি এবং অবশ্যই আমি তাকে সম্প্রসারিত করছি। এখানে আরবি শব্দ লামুসিউন এর অর্থ হলো আমি সম্প্রসারণকারী বা বিস্তারকারী, যা আধুনিক বৈজ্ঞানিক মডেলের সাথে চমৎকারভাবে মিলে যায়। আজকের আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে বিস্তৃত হচ্ছে, যত দূরে গ্যালাক্সি তত বেশি দ্রুত দূরে যাচ্ছে। ভবিষ্যতে মহাবিশ্ব আরও বড় হবে, ডার্ক এনার্জি এক্সপ্যানশন চালাচ্ছে বলে ধারণা। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আমি আসমানকে সম্প্রসারিত করছি। কুরআনে উল্লেখিত শব্দ সম্প্রসারিত করছি থেকে বোঝা যায় যে এই মহাবিশ্ব ক্রমাগতভাবে বিস্তৃত হচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব স্থির নয়। ১৯৬৫ সালে পেনজিয়াস এবং উইলসন আবিষ্কার করেন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, যাকে সংক্ষেপে সিএমবি বলা হয়, যা বিগ ব্যাং এর পর মহাবিশ্ব ঠান্ডা হওয়ার প্রমাণ। সিএমবি এর সমান তাপমাত্রা পুরো মহাবিশ্বে ছড়িয়ে আছে। এটিও দেখায় যে মহাবিশ্ব কোনো এক সময় এক বিন্দুতে অত্যন্ত ঘনভাবে ছিল এবং তারপর বিস্তার হয়েছে। কুরআনের একই বিষয় একত্রিত করা সূরা আম্বিয়ার ৩০ নং আয়াতে এবং এটিকে সম্প্রসারিত করছি সূরা আজ-জারিয়াতের ৪৭ নং আয়াতের সাথে মিলে যায়। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের সম্প্রসারণ আরও দ্রুত হচ্ছে, কারণ ডার্ক এনার্জি নামক অজানা এক শক্তি এটিকে ঠেলে দিচ্ছে। যদি এই গতিতে বাড়তে থাকে, সব গ্যালাক্সি দূরে চলে যাবে, একসময় রাত্রিকালেও আকাশ অন্ধকার দেখাবে এবং
একসময় হিট ডেথ অফ ইউনিভার্স গড়তে পারে। কুরআন বলে একদিন এই মহাবিশ্ব শেষ হবে। পবিত্র কুরআনে সূরা আত-তাকবীরের ১ নং আয়াতে আল্লাহ বলেন, إذا الشمس كورت যখন সূর্যকে ভাঁজ করা হবে। আরবি ভাষায় তাকবীর মানে হচ্ছে গুটিয়ে নেওয়া। মাথায় পাগড়ি বাঁধার জন্য তাকবীরুল ইমামাহ বলা হয়ে থাকে, কারণ ইমামা তথা পাগড়ি লম্বা কাপড়ের হয়ে থাকে এবং মাথার চারদিকে তা জড়িয়ে নিতে হয়। এই সাদৃশ্য ও সম্পর্কের কারণে সূর্য থেকে যে আলোকরশ্মি বিচ্ছুরিত হয়ে সমগ্র সৌরজগতে ছড়িয়ে পড়ে তাকে পাগড়ির সাথে তুলনা করা হয়েছে। বলা হয়েছে, কিয়ামতের দিন এই সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, অর্থাৎ তার আলোক বিচ্ছুরণ বন্ধ হয়ে যাবে। তাছাড়া কুইরাত এর অপর অর্থ নিক্ষেপ করাও হয়ে থাকে। হাদিসে বর্ণিত হয়েছে যে সূর্য ও চন্দ্রকে কিয়ামত দিবসে গুটিয়ে নেওয়া হবে। অন্যান্য বর্ণনা হতে বোঝা যায় যে সূর্য ও চন্দ্রকে গুটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পবিত্র কুরআনে সূরা ইনফিতার এর ১ নং আয়াতে আল্লাহ বলেন, إذا السماء انفطرت যখন আসমান ফেটে যাবে, অর্থাৎ আল্লাহর আদেশ এবং তার ভয়ে আসমান ফেটে যাবে এবং ফিরিস্তাগণ নিচে অবতরণ করবেন। পবিত্র কুরআন মজিদের এই দুইটি আয়াত থেকে আমরা দেখতে পাই যে মহাবিশ্বের একটি শুরু আছে এবং একদিন এটি শেষও হবে। কুরআন কোনো বিজ্ঞানের বই নয়, কিন্তু যখনই মহাবিশ্ব সৃষ্টি ও প্রকৃতির কথা বলে সেটি সবসময় নির্ভুল তথ্যভিত্তিক এবং মডার্ন সায়েন্টিফিক ডিসকভারির সাথে আশ্চর্যজনকভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। এটি প্রমাণ করে কুরআনের বার্তা মানুষের জ্ঞানের সীমায় আবদ্ধ নয়, বরং এটি এক সর্বজ্ঞ সৃষ্টিকর্তার বাণী। মহাবিশ্ব প্রতি মুহূর্তে বিস্তৃত হচ্ছে, যেন সৃষ্টিকর্তার ছড়িয়ে দেওয়া এক নিদর্শন। যত বেশি আমরা জানি তত বেশি উপলব্ধি করি। জ্ঞান ও সৃষ্টি দুটি আল্লাহর সীমাহীন ক্ষমতার প্রমাণ। আপনি যদি কুরআন ও বিজ্ঞানের আলোকে বিশ্ব ব্রহ্মাণ্ডের আরো রহস্য জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।